মুভির শুরুতে আমাদের মেন ক্যারেক্টার শ্যামকে দেখানো হয়। শ্যাম লাস্ট স্টেজের ক্যান্সারের রোগী। শ্যাম নিউ ইয়র্ক শহরে একটি বিড়ালকে নিয়ে থাকতো। বিড়ালের নাম ছিল ফ্রুটো। এখানে আমরা বুঝতে পারি শ্যাম অনেক দিন শহরে যায়নি। তখন দোকানে থাকা রবিন শ্যামকে বলে তোমাকে অবশ্যই শহরে যাওয়া উচিত। শ্যাম রাজি হয়ে যায় আর রবিনকে বলে শহরে গিয়ে একটি পিৎজা খাবো। পরের দিন সব ক্যান্সারের রোগী একসঙ্গে একটি বাস নিয়ে শহরে চলে আসে। সকলে মজা করার জন্য পুতুল শো দেখে। তখনই শহরে অদ্ভুত সবকিছু লক্ষ্য করা যায়। রবিনের কাছে একটি কল আসে। তখন সে শ্যামকে বলে আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। এখানে নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। এ কথা শুনে শ্যাম বলে তুমি আমাকে পিৎজা খাওয়ানোর ওয়াদা করেছিলে। রবিন বলে পিৎজা আমরা অন্য কোনো দিন খেয়ে নিব। এ সময় শ্যাম রাগ করে বাসে উঠে যায়। শ্যাম বাসে যাওয়া মাত্রই আকাশ থেকে আগুনের দলা দেখতে পাই। তখন আমরা স্পষ্ট বুঝতে পারি এলিয়েন পৃথিবীতে চলে এসেছে। বন্ধুরা এলিয়েনগুলো দেখতে পেত না, কিন্তু তারা কোনো গন্ধ আর শব্দ পেলে সবকিছু ভেঙে ফেলতো। তখনই একটি আগুনের দলা শ্যামের কাছে এসে পড়ে। এ কারণে অনেকজন মারা যায়। সাথে সাথে এখানে চেঁচামেচি শুরু হয়ে যায়। এ কারণে এলিয়েন সবার উপর আক্রমণ শুরু করে দেয়। এখানে অনেক মানুষ মারা যায়। শ্যাম এগুলো দেখে অজ্ঞান হয়ে যায়। শ্যামের জ্ঞান ফেরার পর দেখতে পাই মুভি থিয়েটারের নিচে কয়েকজন তার জীবন বাঁচিয়েছে। এখানে হ্যাংরি নামের একজন শ্যামের মুখ চেপে ধরে, কারণ শ্যাম যেন আওয়াজ করতে না পারে। আশেপাশে সব এলিয়েন ঘোরাঘুরি করছে। এখানে যত মানুষ ছিল সবাই অনেক ভয় পেয়ে গেছিল, কেননা একটু শব্দ হলেই সবাই মারা যাবে। তখনই ফ্রুটো শ্যামের কাছ থেকে পালিয়ে যায়। শ্যাম বিড়ালটিকে ধরতে যায়। ততক্ষণে এলিয়েন বিড়ালের শব্দ পেয়ে গিয়েছে। এলিয়েন বিড়ালের উপর অ্যাটাক করতে চলে আসে, কিন্তু আকাশে থাকা হেলিকপ্টারের আওয়াজ পেয়ে এলিয়েন এখান থেকে চলে যায়। এরপর শ্যাম তার বিড়ালকে বাঁচিয়ে ভিতরে চলে আসে। তখনই সকলে শুনতে পায় সেনাবাহিনী বক্তব্য দিচ্ছে সবাইকে শান্ত থাকতে হবে, কারণ এই এলিয়েনগুলো পাগলের মতো সবকিছু ধ্বংস করে ফেলছে। আপনারা ভয় পেন না, আপনাদেরকে এখান থেকে বের করার কাজ চলছে। এরপর সেনাবাহিনী এ শহরের সাথে যুক্ত সব ব্রিজ ধ্বংস করে দেয়, কারণ এলিয়েনগুলো যেন এ শহর থেকে বাইরে না আসতে পারে। তখনই আমরা বুঝতে পারি এলিয়েনগুলো পানিতে সাঁতার কাটতে পারে না। ব্রিজগুলোর ধ্বংস দেখে একটি ছেলে ভয় পেয়ে যায়। হ্যাংরি কোনো উপায় না পেয়ে তাকে মেরে ফেলে, কারণ হলো এলিয়েন একটু আওয়াজ পেলে তাদেরকে মেরে ফেলবে। কিছুক্ষণ পর শ্যাম আর রবিন গল্প করছিল। তখনই জেনারেটর অন হয়ে যায়। রবিন জেনারেটর বন্ধ করতে যাওয়ার সময় একটি এলিয়েন তাকে মেরে ফেলে। এটা দেখে শ্যাম অনেক কষ্ট পায়। শ্যাম রাগের মাথায় সবাইকে রেখে শহরে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর শ্যাম দুইটি বাচ্চাকে লুকিয়ে থাকতে দেখতে পায়। বাচ্চাগুলো এখনো বেঁচে আছে, কারণ এলিয়েনগুলো পানি আর পানির শব্দকে ইগনোর করত। এর মানে যেখানে পানির আওয়াজ আছে আস্তে আস্তে কথা বললে এলিয়েন বুঝতে পারে না, এমনকি আসেও না। কিছুক্ষণ পর সেনাবাহিনীর হেলিকপ্টার ঘোষণা দেয় যে শহরের নদীর পাশে একটি নৌকা রাখা আছে, আপনারা সকলে নৌকাতে চলে আসুন। এ কারণে শহরের সবাই নৌকার কাছে যাওয়ার জন্য বের হয়। সমস্যা হলো এতগুলো মানুষ একসঙ্গে চলাফেরা করলে আওয়াজ তো হবে। এ কারণে এলিয়েন সবার উপর আক্রমণ করা শুরু করে দেয়। শহরের প্রায় সবাই মারা যায়। শ্যাম নিজেকে কোনো মতো বাঁচিয়ে নেয়। এ দুর্ঘটনায় ভয় পেয়ে বিড়ালটি শ্যামের হাত থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বিড়ালটি এরিক নামে একটি ছেলের সঙ্গে দেখা করে। এরিক অনেক ভয় পেয়েছিল। বিড়ালটি শ্যামের কাছে চলে আসে। বিড়ালের দেখা দেখি এরিকও শ্যামের কাছে চলে আসে। শ্যাম তখন এরিককে বলে তোমাকে নৌকার দিকে যাওয়া উচিত। এরিক অনেক ভয় পেয়েছিল, এজন্য শ্যামের সঙ্গে থাকতে চাচ্ছিল, কিন্তু শ্যাম নৌকার দিকে না গিয়ে পিৎজার দোকানের দিকে যাচ্ছিল। শ্যামের কথাগুলো অদ্ভুত হলেও এর পিছনে কিছু কারণ আছে, যেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এখানে এরিক শ্যামের সঙ্গে থাকতে চায়। এ কারণে তারা দুইজন রওনা দেয়। কিছুক্ষণ পর তারা একটি লাইব্রেরিতে আসে। শ্যাম বই পড়তে গিয়ে একটি বই ফেলে দেয়। আওয়াজ হওয়ার কারণে সাথে সাথে এখানে এলিয়েন চলে আসে। তারা দুইজন পালিয়ে যায়। বাইরে এসে দেখে এখানে হাজার হাজার এলিয়েন আছে। এজন্য একটি অফিসে ঢোকার সিদ্ধান্ত নেয়। এ অফিসের দরজা আটকে গিয়েছিল একটি ব্যাগের কারণে। অনেক কষ্ট করার পর এরিক দরজাটি খুলতে সফল হয়, কিন্তু দরজা খুলতে গিয়ে এখানে অনেক আওয়াজ হয়েছে। সাথে সাথে এখানে অনেক এলিয়েন তাদের পিছা করতে শুরু করে দেয়। একটি ছোট আওয়াজের জন্য উপর থেকেও এলিয়েন
চলে আসে। নিজের জীবন বাঁচানোর জন্য তারা দুইজন পালাতে থাকে। এরিকের মাথায় বুদ্ধি আসে। আশেপাশে গাড়ির কাচের জানালা ভাঙতে থাকে। এলিয়েনগুলো গাড়ির উপর আক্রমণ করে দেয়। এ কারণে তারা দুইজন একটি মেট্রো রেল স্টেশনে ঢুকে পড়ে। তখনই তারা দুইজন একটি এলিয়েনকে দেখতে পায়। এলিয়েনটি কোনো আওয়াজের অপেক্ষায় বসেছিল। কিছুক্ষণ পর তারা দুইজন পানি দেখতে পায়। পানির ওই পারে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা, কিন্তু এখানে এলিয়েন ছিল। তারা দুইজন যতই সামনে যাচ্ছিল ততই পানি বাড়ছিল। এ কারণে দুইজন বলে, আমাদের কি দুইজনার সামনে যাওয়া ঠিক হচ্ছে? তখন কি হবে যদি সামনে যাওয়ার পর কোনো রাস্তা যদি না থাকে? স্যাম এরিককে বলে, আমরা পেছনে আর যেতে পারবো না, এই জন্য আমরা সামনেই যাব। এলিয়েন তাদের কথা শুনতে পায়। এর ফলে এলিয়েন তাদের উপর আক্রমণ করে দেয়। নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা দুইজন পানির ভিতরে চলে যায়। আমরা জানি এলিয়েন পানিতে সাঁতার কাটতে পারে না, এ কারণে এলিয়েনটি মারা যায়। অন্যদিকে স্যাম আর এরিক পানি থেকে বের হয়ে যায়, কিন্তু ততক্ষণে স্যামের শরীরের অবস্থা খুবই খারাপ। আমরা জানি স্যাম ক্যান্সারের রোগী। পাশে থাকা খ্রিস্টানের গির্জাতে তারা আশ্রয় নেয়। স্যামের কাছে তার ওষুধ ছিল না, এ কারণে এরিক কাগজে লিস্ট করে ওষুধের দোকান থেকে ওষুধ আনতে যায়। এখানে আমরা দেখতে পাই পুরো শহর ধ্বংস হয়ে গেছে। এরিক একটি ভাঙ্গা দোকানে গিয়ে ওষুধগুলো খুঁজে পায়। এখানে বিড়ালটিও এরিকের পিছে পিছে চলে এসেছে। রাস্তা দিয়ে এরিক আর বিড়ালটি যাচ্ছিল, তখনই এখানে তারা আওয়াজ শুনতে পায়। বিড়ালটির সাথে সাথে ওই আওয়াজের কাছে চলে যায়। এরিক সাথে সাথে বিড়ালের পিছা করতে করতে চলে আসে। আসলে এই জায়গাতে আগুনের তলা পড়েছিল। এরিক দেখতে পায় এখানে হাজার হাজার এলিয়েনের বাচ্চা আছে। এগুলো দেখে নেওয়ার পর এরিক বিড়ালটিকে নিয়ে বের হয়ে যায়। এরিক স্যামের কাছে এসে কিছু চিকিৎসা করে। কিছুক্ষণ পর স্যাম একটু স্বাভাবিক হয়। তারপর স্যাম নিজের সম্পর্কে বলতে শুরু করে, আমি যেদিন থেকে জানতে পেরেছি আমার ক্যান্সার হয়েছে, সেই দিন থেকে আমার বেঁচে থাকার প্রতি কোনো ইচ্ছা নেই। আমি বই লেখাও ছেড়ে দিয়েছি, যেটা আমার সব থেকে প্রিয় শখ ছিল। হঠাৎ করে আমার ওই দোকানের পিৎজা খেতে ইচ্ছা করছে। কারণ হলো ছোটবেলায় তার বাবা তাকে এই দোকানের পিৎজা খেতে নিয়ে আসতো। পরের দিন সকালে তারা আবারও বের হয়। স্যাম যেখানে পিৎজা খেতে চায় সে রেস্টুরেন্টের সামনে এসে দেখতে পায় রেস্টুরেন্ট পুরো ধ্বংস হয়ে গেছে। এটা দেখে স্যাম কান্না করে আর বলে, আমার শেষ ইচ্ছাটা পূরণ হলো না। এরিক তাকে অপেক্ষা করতে বলে। এরিক ধ্বংস রেস্টুরেন্টে গিয়ে একটি পিৎজা তৈরি করে। কিছুক্ষণ পর সে পিৎজা নিয়ে এসে স্যামকে দেয়। তারা দুইজন পিৎজা খেতে শুরু করে। স্যাম তখন মনে মনে ভাবে, বিড়ালটি আমার কাছে রেখে কোনো লাভ নেই। কিছুক্ষণ পর তারা দুইজন দেখতে পায় পাশের নদীতে একটি নৌকাতে করে সবাই চলে যাচ্ছে। এই নৌকাটা শেষ নৌকা, এরপর কোনো নৌকা শহরে আসবে না। এর কিছুক্ষণ পর আর্মি এ শহর ধ্বংস করে দিবে। কারণ হলো এলিয়েনগুলো যাতে এখানে মারা যায়। এলিয়েনগুলো নদীর পাশে চলে এসেছে। তারা নৌকার আওয়াজ তো পাচ্ছিল, কিন্তু পানির কারণে যেতে পারছিল না। স্যাম এরিককে বলে, আমাদেরকে এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। এ কারণে তারা কোনো আওয়াজ না করে সবাই বের হয়ে যায়। তারা দুইজন জানতো নদীর পাশে অনেক এলিয়েন দাঁড়িয়ে আছে। স্যাম কিন্তু জানতো আমি এমনি মারা যাব। এ কারণে সে তার বিড়ালকে এরিকের কাছে দিয়ে দেয়। কিছুক্ষণ পর স্যাম সব গাড়ি ভাঙতে শুরু করে। এ কারণে এখানে অনেক শব্দ সৃষ্টি হয়। এলিয়েনগুলো সব গাড়ির উপর আক্রমণ করতে চলে যায়। অন্যদিকে এরিক বিড়ালটিকে নিয়ে জাহাজের দিকে রওনা হয়। নৌকায় থাকা মানুষগুলো তাদেরকে দেখতে পাচ্ছিল। এখানে কিছু মানুষ হয়তো বেঁচে আছে, এ কারণে তারা নৌকা থামিয়ে দেয়। এরিক অনেক সাহসের পরিচয় দিয়ে এলিয়েনগুলোর হাত থেকে বেঁচে নদীর দিকে চলে আসে। কিছুক্ষণ পর এরিক শব্দ করে দেয়। এ কারণে এলিয়েনগুলো তার পিছে পড়ে যায়। এলিয়েনগুলো এরিকের কাছে চলে আসছিল। তখনই এরিক বিড়ালকে নিয়ে নদীতে লাফ দেয়। অন্যদিকে স্যাম তাদের দুইজনকে দেখতে পায় যে তারা দুইজন বেঁচে গিয়েছে। নৌকায় থাকা হ্যাংরি এরিককে বাঁচিয়ে নেয়। জাহাজে বসার পর এরিক স্যামের জ্যাকেটে একটি চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল, আমার জীবন তো চলে যাবে এরিক, তোমাকে যখন থেকে আমি দেখেছি তুমি আমাকে বেঁচে থাকার সাহস দিয়েছো, তুমি আমাকে জীবনের অর্থ বুঝিয়েছো। আমি মরে যাওয়ার আগে তোমাদের জীবন বাঁচাতে চাই, এটাই আমার ইচ্ছা। আমার জীবনের কোনো অর্থ নেই। অন্যদিকে স্যাম তার পরিবারের ছবি দেখে আর গান শুনতে শুনতে শহরে চলে আসে। কিছুক্ষণ পর স্যাম রেডিও থেকে হেডফোন খুলে দেয়। শব্দ হওয়ার কারণে পিছে এলিয়েন চলে আসে। এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ধন্যবাদ।